জীবন একটা হচ্ছে শূন্য বালুচর। যদি নদীর মাঝখানটা যদি পুল না থাকে না, তাহলে নদী তো শূন্যই হয়ে যায়। যেরকম জলের সাথে মানুষ ভেসে যায়, সেরকম মনে করো আমিও জলের সাথেই ভেসে যাচ্ছি। পুল নেই, তাই আমার দাঁড়াবার কোনো জায়গা নেই। যদি মাঝখানটা একটা নদীর সাথে পুল থাকতো, তাহলে যদি আমি দাঁড়িয়ে থাকতাম। তাই আমার আজ দাঁড়ানোর মতো ক্ষমতা শক্তিহীন নাই। যার মাথার উপরে কেউ থাকে না, আর যাদের মা বাবা বহুত খুব গরিব অসহায়, তারাই জানে তাদের কি কষ্ট হয়। তাদেরকে বুঝি বিয়ে হয়ে স্বামীর ঘরেও সুখ মেলে না। তাই আমারও জীবনটা এরকমই হচ্ছে। কোনোদিনও হয়তো সুখ পাবো কি পাবো না ভাবতেও জানি না। জীবনে কোনোদিনও খুশি পাবো কি পাবো না। আমি দুটো সন্তানকে নিয়েই বেঁচে থাকতে চাই, কিন্তু আমি বেঁচে থাকতে বুঝি পারছি না। মনে হয় যে আমি শূন্য বালুচর হয়ে গেছি। যেরকম বালিতে জল দিলে বালি কোনোদিনও ভেজে না, ভিজে গেলেও শুকিয়ে যায়, এরকমই বুঝি আমার জীবনটাও বুঝি শূন্য বালুর মতো হয়ে গেছে। তাই বুঝি আমি কিছুই বুঝতে পারছি না। নদীর জল যখন ভরা থাকে তখন অনেক কিছুই দেখা যায়। নদীর জল ভরা থাকলে নদীটা দেখতে বেশ ভালো লাগে। জল শুকিয়ে গেলে মনের ভিতরে কেউ দেখে না নদীতে কি এত জল কমে গেছে। তাই আমার মনের কষ্টটা বুঝি কেউ বুঝবে না, যে আমার জীবনের লাইফে কী হচ্ছে। সবাই বুঝি ভাবে আমি খুব আনন্দে খুশি আছি, কিন্তু না, আমার জীবনের যে কতটা রঙ্গ, কতটা পাতা ঝরে ঝরে পড়ছে, সেটা হয়তো তোমরা কেউ জানো না। আমার জীবনটা নিয়েই আমিই জানি আমার জীবনে কতটা ঝড় বয়ে যাচ্ছে। কোনোদিনও স্বামীর কাছে সুখ ভালোবাসা পাইনি। সে স্বামী কোনোদিনও স্বামী নয়, আমার মনে হয় না। আর কালকে তো আমাকে এরকম আঘাত করলো, আমি জানি না জীবনেও যে আরও কোনোদিনও আমরা একসঙ্গে থাকবো কি চলবো কি পাবো না। তো জীবনে হয়তো লাইফটা আমাদের দুজনেরই হয়তো আলাদা হয়ে গেল। কারণ আমাকে কালকে চাকু দিয়ে মারা হয়েছিল এখানে, কিন্তু আমার নাইটি ছিল উপরে, তাই আমি বেঁচে গেছি। তো তোমরা কোনোদিনও স্বামীকে এরকম মাথায় তুলো না। যদি মাথায় তুলো তাহলে স্বামী এভাবেই ছোটো ছোটো আঘাত করে। ছোট ছোট আঘাত করতে করতে কোনো দিন হয়তো বড় আঘাতে কারো হয়তো দম বন্ধ হয়ে যায়। সেই দম বন্ধ হওয়াটাই হয়তো তার শেষ নিঃশ্বাস হয়ে যায়। কালকে যদি আমার দমটা বন্ধ হয়ে যেত, তাহলে হয়তো আমি চিরকালের মতো বিদায় হয়ে যেতাম এই পৃথিবী থেকে। কিন্তু ভগবান আমার কাছে কৃপা করেছে, তাই আমি হয়তো বিদায় হতে পারিনি। ভগবানের হয়তো অশেষ কৃপা ছিল যে বেটি তোর কিছুই হবে না, তাই আমার জীবনে কিছু হয়নি। তাই আমি ভাবছি যদি কিছুই নাই হয়ে থাকে কালকে, আর আমি যদি বেঁচেই গেলাম, তাহলে আমার জীবনে রেখে কিছু একটু সাজা দিয়েই দেব। কোনো নারী দুর্বল হইও না, সবাই একটু শক্ত হতে শেখো। স্বামীকে মাথায় তুলে, আমি আজকে মাথায় তোলায় এর পরিণাম ফল পাইলাম, যে আমার স্বামী আমাকে চাকু নিয়ে আসে মারতে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তোমরা ভিডিওটা যে দেখছো সবাই শেয়ার করে দিও, সবাই ফলো করে দিও। টাটা।